গাইস, এই গরমের মধ্যে কিন্তু তোমাদের সাথে একটা কমন সমস্যা হচ্ছে যে হাত ঘামে যাইতেছে, গেম খেলতে পারতেছো না, যেটা কিন্তু আমার সাথে হইতাছে। যার কারণে কিন্তু আমরা আর কি কিনতে যাচ্ছি একটা মেমো ফিঙ্গার স্লিপস। তো এটা কেনার জন্য কিন্তু আমাদের টাকা লাগবে, সেই টাকাটা কিন্তু আমরা এখন জোগাড় করব অ্যাপে টুর্নামেন্ট খেলে। তো তোমরাও চাইলে কিন্তু আমার মতন অ্যাপে টুর্নামেন্ট খেলে আর কি এই মেমো ফিঙ্গার স্লিপস কিনতে পারো। তো আগে আমার ভিডিওটা দেখো আমি কিভাবে কার কি ইনকাম করি এবং উইথড্র দেই এবং কি মেমো ফিঙ্গার স্লিপস কিনি। তো সেমভাবে কিন্তু তোমরাও কিনতে পারবা। যেমন আর কি আমরা ফার্স্টে একটা ডো টুর্নামেন্ট নিয়ে নিই আমার ছোটো ভাইকে নিয়ে, আর সেটাতে কিন্তু আমরা নামে পড়ি আর কি রিম নামে। তো রিম নামে নামার পর এখান থেকে হালকা পাতলা লুটপাতি করতেছিলাম, অ্যান্ড এখানে কোনো প্লেয়ারই নামে নাই। মানে প্রথমে যে একটা ক্লাস ফাইট হয়, কোনো ক্লাস ফাইট হয় না আমাদের সাথে, অ্যান্ড লঞ্চেট মেরে কিন্তু চলে আসে একদম আর্সেনালের বুগলে। আর আমার ছোটো ভাই বলতেছিল যে হাঙ্গার থেকে কিন্তু ক্লকটার দিকে প্লেয়ার ঢুকতেছে। তো এখানে আমার ছোটো ভাইরে বলে যে আমি কিন্তু আগে ফায়ার দিম না, তুই আসার পর কিন্তু 1 2 3 বলে ফায়ার দিমু। এখানে দেখো কি হয়, এ সিটি যে একটা বাজে একটা কাজ করে, দেখো কয়েকটা শট আর কি মিস হয়ে যায় আমার। তো এখানে তারপরে আর কি আমার ছোটো ভাইরে বলতেছিলাম যে স্কেলাসার মধ্যে দেখো আমার সামনে গোলাল ফেলাই দিছে। মানে এরা কিন্তু একদম ফুল কভারে চলে গেছেন, ওরা কিন্তু আমাদের লোকেশনে পেয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের কোনো কিছু করার নেই, ওদেরকে রাশ করতে হবে না, কিন্তু ওরা আমাদের দিকে রাশ করে দিয়ে কিন্তু মাইরা দিব। তো এখানে আমার ছোটো ভাইরে বলতেছিলাম যে আমার দিকে এই মাসে কিন্তু এন্ট্রি ফি ছিল আর কি 20 টাকা, অ্যান্ড পার্কিং রেট ছিল আর কি হলো 10 টাকা করে, মানে দুজনে 40 টাকা লাগছে। তো দেখতে পাচ্ছ ওদের একদম ক্লোজে চলে আসছি আমরা, কিন্তু ওদের একটা যা ভাবভঙ্গি দেখতেছি ঘরের উপরে বসে রয়েছে। আমরা যদি ঘরের উপরের দিকে যাইতে লই আমরা কিন্তু একদম মায়ের খামু। তো এই মাঠটা কিন্তু আমরা খাইতে চাই না, তার কারণে আমরা বলতেছিলাম যে জুন যেহেতু সিং দিতেছে, যদি আমরা আগে জুনটা ধরতে পারি বা ক্লকটার উপরে উঠে যেতে পারি তাহলে কিন্তু ম্যাচ কিন্তু আমাদের আর কি আশা পড়বো। তো এখানে আমি আমার ছোটো বাড়ি একদম কভার দেয় কিন্তু নিয়ে যাইতেছিলাম। তো আমাদের আর কি উপরের দিকে চলে যাইতে হইব, কেননা ওদের নামতেই হইব। জুন আসলে কিন্তু ওরা জীবনেও জুনে থাকবো না, অ্যান্ড ওরা যদি জুনে থেকে যখন বাইরে চলে যাবো তখন কিন্তু আমরা এই জিবি ওদের মেরে দিতে পারবো। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু ওরা কি নিচের দিকে নামে, অ্যান্ড ক্লকটারের নিচের দিক দিয়ে কিন্তু ওরা চলে যেতে। আর যেহেতু আমার চোখে পড়ছে এখান থেকে কিন্তু পালানো আর কি ইম্পসিবল বলা চলে। তো দেখো কি হয়, ওরা কিন্তু দৌড়ে যাইতে লইছিল, এখান থেকে ফুল ড্রাগে কিন্তু আমি আর কি ফায়ার করি, কিন্তু এখানে কোনো প্রকার হেডশট লাগে না। যার কারণে কিন্তু আমার কাছে আর কি শর্ট রেঞ্জে গান আছে ভালো, তার কারণে আমি সরাসরি রাশ করে দিই। আর এখানে আইসে কিন্তু আমার ছোটো একটা ডাউন করে দেয়, আর আমি কিন্তু একটা কিন্তু মাইরা দিই। তো দেখতে পারতেছো, অ্যান্ড এখানে কিন্তু আমাদের 2টা কিল হয়ে গেছে, মানে একজনের এন্ট্রি ফি টাকা কিন্তু উঠে গেছে। আর যেহেতু একই ওয়ালেট থেকে আমরা আর কি জয়েন করছি, একই ওয়ালেটে কিন্তু আমাদের টাকাটা যাবে, আর আমরা যা প্রফিট করব ওই টাকাটা কিন্তু উইথড্র দেয়া কিন্তু আমরা মেমো ফিঙ্গার স্লিপস কিনবো। তো দেখতে পারতেছো আমরা কিন্তু ক্লকটার থেকে বাইরে হতে লইছি, তখন কিন্তু আমাদের সামনে আবারও প্লেয়ার পড়ে যায়। কিন্তু এখানে আর কি 2টা আর কি ডো ছিল, যার কারণে কিন্তু এখানে আর কি ওরা ভালো পরিমাণে আমাদের প্রেশার দেওয়া দেয়। আমি আমার ছোটো ভাইরে বলি যে পিছনের দিকে ব্যাগাস, আমরা যদি জোনের আর কি উপর দিকে আগে যাইতে পারি তাহলে কিন্তু ভালো একটা ফাইট আর কি বাইর করতে পারবো। তখন দিয়ে যে আর কি ওইখানে সামনের 2টার লগে 2টা লাগিয়ে গেছে। তো এখানে আমার ছোটো ভাইরে ডেঞ্জার জোন মেরে দিতে বলি, তো ডেঞ্জার জোনেও কিন্তু আর কি কিল টিল পাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছি একটা ডাউন করে রেখে দিয়েছি, এটাও কিন্তু আমি কিল আর কি চুরি করে নেই। আর এদিকে আমার ছোটো ভাই কিন্তু ডেঞ্জার জোন থেকে আর কি একটা কিল আর কি পেয়ে গেছে। তো যাই হোক, এখানে বোল মেকারটা মাইরা একটা উপকারী হয়েছে। তো এখন জুনটা কিন্তু অনেক চিন্তা দিচ্ছেন টুর্নামেন্টে, তো তোমরা জানোই যে জুনে কী পরিমাণে হিল খায়। আর এদিকে আমাদের কিন্তু উপর দিক থেকেও প্লেয়ার মারতে আছে। তো এখানে আমার ছোটো বাইরে বলি যে আমার দিকে এদিকে আমার কাছে 900 টোকেন আছে, তাড়াতাড়ি একটা লঞ্চ প্যাড কিনে এখান থেকে কিন্তু বাইরে তুইব। তো ওই দেখতে পারতেছ সবাই কিন্তু এখানে ওরা দুরা কিল করতেছে, অ্যান্ড ওরা কিন্তু আমি আর কি ডাকতেছিলাম যে লঞ্চ প্যাড মেরে কিন্তু বাইকে যাবো। তো পরে কিন্তু লঞ্চ প্যাড কিনে এখান থেকে আর কি সরাসরি লঞ্চ প্যাড মেরে একদম জুনের আর কি কভার আসা পড়ি, মানে জুনটার থেকে বাইরে হই। তো জুনের ভিতরে থাকলে কিন্তু মারা পড়বে এটা 100%। তো দেখো বাইরে হয়েও কোনো লাভ হয় না, সামনে আর কি প্লেয়ার ছিল। তো দৌড়ে যেতে লইছিলাম, তখন দিয়ে আমার আর কি ছোটো বাইরে আর কি ফায়ার দেওয়া বসে হঠাৎ করে। তো এখানে কিন্তু আমি আর কি গোলাল ফেলায় আর কি একটা সেভ নিয়ে নিই। আর এখানে জোনের ভিতর দেওয়া হইলেও আমাদের যাওয়া লাগবো, দেখতেই পারতেছো জোনের ভিতরে যাওয়া শান্তি নেই, এখানে কিন্তু মারতে আছে ওরা। আর এখান থেকে কিন্তু আমাদের কোনো ফাইট ব্যাক করার সুযোগ নাই, এখান থেকে পলাইতেই হইব আমাদের। অ্যান্ড অনেক দূরে কিন্তু জোন পড়ে গেছে, যার কারণে কিন্তু একদম মার্সিলিকটিকের সাইড দিয়ে, মানে জোনটা যে জায়গাটা গেছে ওই জোনের সাইড দিয়ে কিন্তু আমার ছোটো বাইরে নিয়ে একদম ফুল জোনটা কিন্তু আর কি কভার করি, মানে একটা সেফ প্লেস এসে দাঁড়াই। অ্যান্ড আমাদের সামনে যে একটা টাওয়ার ছিল ওই টাওয়ারটাতে আমরা ফার্স্টে মনে করছিলাম যে প্লেয়ার আছে, তো যখন আর কি ওইদিকে আমরা আর কি যাই না, কিন্তু অনেকক্ষণ হোল্ড করি এখানে বসে, যে এখানে হোল্ড করবো, এখান থেকে কোনো জায়গায় নড়াচড়া করবো না। এই জায়গায় হোল্ড করলে যখন প্লেয়ার দেখবো তখন ফায়ার দেওয়ার একটি টিম বাইর করে তারপরে আমরা আর কি জোনে ঢুকবো। আর আমরা প্রথমে আর কি কোনো প্যাডমেট নিয়ে আসার কারণে আর কি আমরা দেখতে পারি না যে সামনে প্লেয়ার আছে। তো পশ্চিমবঙ্গের দিক থেকে দিয়ে প্লেয়ার ঢুকতেছে, তো হঠাৎ করে দিয়ে যে আমার একদম পুরো হিলি খাই দিছে। তো সাথে সাথে কিন্তু আমি আর কি ডাবল স্কেলার ছাইড়া দিই, অ্যান্ড আমি এখানে হিল ফুল না করে কিন্তু ওদেরকে
এসিটি দেয় ডাবল স্কেলের সাহায্যে কিন্তু মাইরা দেই। দেখতে পাচ্ছ একটা কিল কিন্তু এখান থেকে আর কি সিকিউর করে নিছি। আর এদিকে আমার 3টা কিল অলরেডি হয়ে গেছে। আর ওর যে লাস্ট ওয়ান টিমমেট আছে ওটা কিন্তু ওই টাওয়ারের ভিতরে ঢুকে গেছে, মানে এখানে কিন্তু ওদের মারার কোনো উপায় নাই। এখন থেকে আমাদের এখানে জুন আছে, যার কারণে কিন্তু আমরা এখানে আর কি হোল্ড করার ডিসিশন নেই। তো অনেকক্ষণ পর জুন সিংটা দেয় আর কি ব্রিজের নিচে চলে আসি। আর এখানে আসার পর দেখি যে একটা প্লেয়ার আমাদের দিকে আর কি গ্রেনেড কুক করে কিন্তু মাইরা দেয়। মানে দেখো এখানে গ্রেনেড কুক করে দেখি মারতেছে, মানে এনিমি কিন্তু আমাদের কিন্তু দেখে ফেলাইছে। এখন কিন্তু উপর দিকে যদি আমরা উঠতে যাই তখন কিন্তু আমরা মার খামু। আর এদিকে আমার কাছে একটা লঞ্চ প্যাড আছে, তো লঞ্চ প্যাডটারে বুদ্ধিমতো খাটাইতে হইব। যখন এখানে লঞ্চ প্যাডটা ফেলাই দিই আর একদম টাওয়ারের ফুল উপরে কিন্তু আর কি লঞ্চ প্যাডটা মাইরা দেই, মানে একদম একটা ফুল সেফ কভার জায়গায় এসে পড়ছি। মানে এখান থেকে ইজি বুইয়া আর কি কে আটকায়। তো এখানে আর কি থাকবো, তো কিন্তু আমার ছোট ভাই কিন্তু এখান থেকে থাকতে পারে না, এখান থেকে আর কি পড়া যায়। তো এখানে আমি ট্রিট করতেছিলাম। আর আমাদের নিচেও কিন্তু প্লেয়ার ছিল 2টা, আমরা ছিলাম 2টা, আর সামনে ছিল একটা, মানে 5 জন প্লেয়ার এই মিলে আর কি। তো নিচে দিয়ে হঠাৎ করে আর কি ওরা ফাইট চলতেছে, মানে ভাই কি বলতাম। তো এই সিটির যে একটা খারাপ যে দিক দেখো, এমনি একটা শর্ট কিন্তু লাগে না, মানে প্রচুর পরিমাণে ফায়ার কিন্তু আমার আর কি রিকোয়েল করে, মানে মিস হয়। তো এখানে কিন্তু আমারে আবার উল্টা ড্যামেজ দিতেছিল নিচ থেকে। এখন কিন্তু আমার ছোট ভাইও নিচে পড়ে গেছে, এখন কিন্তু আমার নিচে যাইতে হবে না, কিন্তু আমার ছোট ভাই কিন্তু একদম 2জনে মিলা দুইটা কিন্তু মাইরা দিব। আমি যদি একা সিচুয়েশনে পড়ে যাই কিন্তু আমার একটু পারা মুশকিল হয়ে যাব। তো দেখতে পাচ্ছ ওরা কিন্তু যত ধরনের থ্রো বল আছে সব কিন্তু আমাদের উপরে মারতেছে। কিন্তু আমার ছোট ভাই কাছে এখন থেকে একটা লঞ্চ প্যাড অবশিষ্ট আছে, যেটা কিন্তু আমরা ইউজ করবো একটু পর। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ নিচে যদি নামি কিন্তু আমাদের মরার চান্স আছে, যার কারণে আর কি এখানে হোল্ড করতেছিলাম, যেহেতু জোনটা আর কি অন্যদিকে না সরে ওই পর্যন্ত আর কি আমাদের এখানে হোল্ড করা লাগবো। তো দেখতে পাচ্ছ জোনটা কিন্তু আস্তে আস্তে সিং করা শুরু করছে। এখানে কিন্তু আমি আর কি একটা মাপ মতো লঞ্চ সেট ফেলাই দিই। আর ওরা কিন্তু নিচে আসছিল, ওরা তো আর জানে না যে আমরা এখানে লঞ্চ সেট মাইরা কিন্তু সামনের দিকে চলে যাবো। তো দেখো এখানে কিন্তু জোনটা আর কি আস্তে আস্তে সিংটা দেয় অ্যান্ড পারফেক্ট একটা জায়গায় আর কি চলে যায়। তো সাথে সাথে কিন্তু আমি আর কি লঞ্চ সেট মাইরা আর কি চলে আসি, আর আমার ছোটো বাইরে বলি যে চলে আয়। তো আসার পরে এখান থেকে সিটিতে কিন্তু একটা 2টা শট লাগাই দিই, অ্যান্ড ওরাও কিন্তু আমার দিকে আর কি রাশ করতেছিল। আমরা আর কি আস্তে আস্তে রাশ করে দিতেছিলাম, কারণ ওরা এমনিতেই আর কি এখন পুরাই একটা বোধাই হয়ে গেছে, মানে কিছু বলার নাই। তো যাই হোক এখান থেকে কী হয়, ওয়ান শট গানটা কিন্তু আমি ফায়ারই লাগাইতে পারি না, মানে প্রায় আর কি মাথার উপর দিয়ে যাইতেছিল। তো এখানে কিন্তু আমি আর কি একটা পিলারে একটা শট দিই প্যাকের ভিতরে আইনে, অ্যান্ড সেকেন্ড শট দেওয়ার সাথে সাথে কিন্তু আর কি মাইরা দিই। আর আমার ছোটো ভাই কিন্তু একটা মাইরা দিয়েছে। এই ম্যাচটা কিন্তু আমাদের ভুইয়া হয়ে যায়। ম্যাচে কিন্তু কিল ছিল আমাদের আর কি 7টা, অ্যান্ড ভুইয়ার কিন্তু 100 টাকা ছিল, মানে 170 টাকা কিন্তু এক ম্যাচে প্রফিট হয়ে যায়। তো এরপরে ছিল আমাদের আর কি সেকেন্ড ম্যাচ, যে ম্যাচে কিন্তু আমরা আর কি নামছিলাম পিকে, কিন্তু কোনো প্লেয়ার না পায় কিন্তু আমরা চলে আসি কাতুলিস্তার দিকে। অ্যান্ড কাতুলিস্তার দিকে আসার পর কিন্তু দেখা যায় একটা প্লেয়ার কিন্তু আর কি আর্সেনাল খোলার জন্য যাইতেছিল, ওর পিছনে ওর টিমমেটও ছিল, কিন্তু কোনো ড্যামেজ দেয় কিছু করতে পারি না, কারণ একটা ফায়ারও লাগে না। তো এখানে কিন্তু আমার রাগ উঠে যায় যে ভাই কি এক গান নিয়ে আসছি, যেহেতু আমার কাছে ওয়ান শট গান আছে, এখানে কিন্তু আমি রাশ করে দিই। তো আমি আমার ছোটো ভাই বলছিলাম যে আমার ব্যাকআপ দিস, আমি কিন্তু আস্তে আস্তে রাশ করতেছি। ওয়ও কিন্তু আমার পিছনে আসতেছিল, ওর কাছে অস্কার আছে, যে অস্কারটা আর কি আমাদের খাটাইতে হইব, অ্যান্ড অস্কারটা মারতে পারলে কিন্তু পারফেক্টভাবে কিন্তু আমরা কি আর কি এটা ইজিভাবে তুলে নিতে পারবো। দেখো ওরা কিন্তু 2জন 2 পাশে দাঁড়ায় রয়েছে। আমার ছোটো ভাইরে বলি যে এই পাশে কোনো ফাইট করা লাগবে না, এই পাশে চলে আয়। এই পাশে চলে আসার পর কিন্তু আমি বলি যে আমি একটা গোলাল ফেলামো, হয়তো ওরা অস্কার ছাড়বো বা তুই কিন্তু ডাপ করে অস্কার ছাইড়া দিবি। গোলাল ফেলানোর সাথে সাথে কিন্তু এনিমিরাই অস্কার ছাইড়া দেয়, আর এনিমি কিন্তু অস্কার ছাইড়া কোনো লাভই করতে পারে না, এনিমিরে কিন্তু একদম ভাই 2জনে মিলে কিন্তু হাগাই দিই পুরা। তো যাই হোক এখানে কিন্তু আমাদের 2টা কিল উঠে যায়, মানে 10 টাকা করে 20 টাকা কিন্তু আমাদের উঠে গেছে একজনের এন্ট্রি ফি, অ্যান্ড আমরা যতক্ষণ হোল্ড করবেন কিল করবো তো সবগুলো কিন্তু আমাদের প্রফিট হবে। তো এখান থেকে আমরা আর কি জোনটা সিকিউর করতেছিলাম, তখন দিয়ে সামনে আর কি ফাইট চলতেছে। তো এখান থেকে কিন্তু একটা ডাউন করে দিই, অ্যান্ড ডাবল স্কেলার ছাড়ার সাহায্যে কিন্তু আমি এখান থেকে একদম ফুল টিমটাই কিন্তু তুইলা নিই, আমি আর আমার ছোটো ভাই মিলা। তো দেখতে পাচ্ছ 2জনে কিন্তু একটা 2টা কিল হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের আর কোনো মাঝপথে বাধা নেই, এখানে যারা ফাইট করতেছিল ওরাও জানি কোন দিকে চলে যায়, অ্যান্ড আমাদের কিন্তু রাস্তা পুরো ফাঁকা হয়ে যায়। প্রথমে ভাবছিলাম যে এখানে প্লেয়ার আছে, কিন্তু পরবর্তীতে দেখি যে এখানে কোনো প্লেয়ার নেই, যার কারণে কিন্তু এখান থেকে একদম ফুল একটা দৌড় লাগাই, অ্যান্ড এক দৌড়ে কিন্তু আমরা আর কি জোনটা কভার করি। অ্যান্ড জোনটা কভার করতে করতে দেখতেই পারতাম একদম শিপইয়ার্ডের দিকে এসে পড়ছি। আর হঠাৎ করে দেখি যে আমাদের প্লান্টেশন থেকে প্লেয়ার ঢুকতেছে, আর আমার ছোটো বাইরে বইলা দিই যে তাড়াতাড়ি এদিকে আয়, একটা কিন্তু ডাউন দিয়ে দিচ্ছি, সাথে সাথে একটা ক্লিয়ারও দিয়ে দিই। অ্যান্ড লাস্ট ওয়ান ছিল যেটাতে কিন্তু আর কি হাই লেভেলে প্রেশার দিই, জোনও কিন্তু অনেক প্রেশার দিতেছিল, মানে ওই যে বাইসা থাকবো কোনো রেহাই নাই। এখানে দেখতে পাচ্ছ কি লেভেলে প্রেশার পড়তেছে ওর উপরে। এখানে কিন্তু আমার ছোটো ভাই আর কি লাস্ট মুহূর্তে কিলটা কিন্তু আর কি কইরা নেই। তো যাই হোক এখানে এই ঘরটা থেকে কিন্তু আমরা আর কি 2টা কিল কিন্তু তুইলা নেই, আর এখানে কিন্তু এই ঘরটাতে আর কিন্তু হোল্ড করলে চলবে না, আমাদের কিন্তু আরেকটা সেফ প্লেসে চলে যেতে হইব, যার কারণে কিন্তু আর কি আমরা এখান থেকে আর কি সরে যেতেছিলাম। আর সরে কিন্তু আমরা আর কি স্কুল করে চলে আসি, আর আমরা টপ 4-এর ভিতরে আসি। মানে এখন আমরা আর কি কনফিউজড যে এখানে কিন্তু 2টা প্লেয়ার আছে আলাদা আলাদা নাকি একই টিম আছে। তো এটা কিন্তু দেখার জন্য অনেকক্ষণ হোল্ড করতেছিলাম। তো হঠাৎ করে আর কি দেখি যে এলশিপের কি 2টা প্লেয়ার।
মানে ওরা কিন্তু আর কি ডো আছে আর আমরা কিন্তু ডো আছি, মানে আমরা টপ 2-র ভিতরে আর কি চলে আসি, যার কারণে কিন্তু আর কি জানলা থেকে লাভ দিয়ে কিন্তু আমরা রাশ করে দেওয়া না দেখতেই পারতেছি। দিকে আমার হিলের কি 12টা বাজায় দিছে, আবার দিকে আইরিশ সাইডে দিছে, মানে এখন বাঁচার কোনো উপায়ই নাই। এখানে কিন্তু আমি শুয়ে পড়ি বুদ্ধি করে, কিন্তু ওরা কিন্তু কেমন জানি ফায়ার করতেছিল নিচের দিক দিয়ে, আমার কিন্তু ডাউন করে দেয়। এদিকে আমার ছোটো ভাই কিন্তু অনেক তাড়াতাড়ি এসে থিবা দেয়, কিন্তু আমার রিভাইভ করে দেয়, আমারে কিন্তু ক্লিয়ার করতে পারে না ওরা। আর আমি হিলিং ড্রোনটাও কিন্তু সাইডে দিই এই মুহূর্তে, আর ওরা কিন্তু আস্তে আস্তে আর কি গাড়ি কভারে চলে আসে, যার কারণে কিন্তু ওরা আর কি পিক দিয়ে আর কিন্তু ফায়ার করতেছিল। আমরা কিন্তু এখানে আর কি কোনো চান্সই নেই না, আমার ছোটো ভাই একটা হেডশট মেরে দেয়, একটা ডাউন করে দেয় হেডশট দিয়ে। তো এখানে কিন্তু আমরা সরাসরি রাশ করে দেই, আর কিন্তু ওই কিন্তু ভয়েই কিন্তু ওর টিমমেট একটা ডাউন আর কি রাইখা কিন্তু আর কি পিছনের দিকে চলে যায়, মানে ওর টিমমেটের যে রিভাইভ দিতে পারতো এতটুকু সময় আর কি আসছিল ওর কাছে। কিন্তু এখানে আমার ছোটো ভাই কিন্তু আবার আমার প্যাক করে কিন্তু রিভাইভ করে দেয়। তো দেখো কি হয়, এখানে রিভাইভটা করার সাথে সাথে কিন্তু আমি একদম ফুল প্যাক করে ফেলাই। আর আমার ছোটো ভাইরে বলি যে তুই কিন্তু বাইরে হইস না, মেটকিটটা কইরা নেই, ওই গোলাল ফাটাইতে থাক, কিন্তু ওই কিন্তু উপর দিয়ে আর কি লাভটা চলে যায়, অ্যান্ড ওরে কিন্তু ডাউন করে দেয়, কিন্তু ডাউন করে কোনো কিছু করতে পারে না। এখানে কিন্তু আমি আবার ওরে মাইরা দিই, মানে প্যাকটা ভাঙ্গে। তো এই ম্যাচে কিন্তু আমাদের কিল ছিল 8টা আর ম্যাচ ছিল ভুইয়া, মানে এই ম্যাচে কিন্তু আমাদের 180 টাকা প্রফিট হয়ে যায়। তো দেখতেই পারতেছো 2টা ম্যাচে কিন্তু আমাদের পরপর ভুইয়া আসে। তো মেমো ফিঙ্গার স্লিপ কেনার টাকা কিন্তু আমাদের এই ম্যাচগুলো খেলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো এই বন্ধু, সবাই ভালো থেকো, অ্যান্ড নেক্সট ভিডিও কিনার চাও তোমরা কিন্তু কমেন্ট করে যাও।